৭৭তম স্বাধীনতা দিবস। এই পূর্ণ দিনে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে স্বামীজির পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন স্বামীজির পৈতৃক আবাসের পরম পূজনীয় সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ। আমাদের অন্যান্য পূজনীয় মহারাজরা আছেন, মুক্ত সংজ্ঞানন্দজি মহারাজ আছেন, স্তুতানন্দজি মহারাজ আছেন এবং স্নেহময়ানন্দজি মহারাজ আছেন। আমাদের এই পূর্ণ দিনে আজ ভারত মাতার সেই সব বীর সন্তানদের আমরা শ্রদ্ধায় স্মরণ করব, যাদের আত্মত্যাগে আমাদের দেশের স্বাধীনতা, কাঙ্ক্ষিত স্বাধীনতা এসেছিল। 200 বছরের পরাধীনতার গ্লানি মুছিয়ে আজ আমাদের দেশ স্বাধীন হয়েছিল। সেই ঐতিহাসিক ক্ষণকে আমরা স্মরণ করছি এই পূর্ণ তীর্থভূমির মাটিতে দাঁড়িয়ে। স্বামীজি ছিলেন ভারত আত্মা, তিনি অনুপ্রাণিত করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলা হতো তার মানসপুত্র। নেতাজিও স্বামীজির কথাকে নিজের জীবনে, স্বামীজির বাণীকে, স্বামীজির জাতীয়তা বোধকে নিজের জীবনে রূপায়িত করেছিলেন। রবীন্দ্রনাথ বলে গেছেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তবে স্বামী বিবেকানন্দকে পড়ো। স্বামীজি এবং ভারতবর্ষ দুটি সমার্থক সত্য। তাই স্বামীজির এই পূর্ণ জন্মভূমিতে আজকের এই পূর্ণ প্রভাতে স্বাধীনতা দিবস উদযাপন একটি আলাদাই মাত্রা রাখে আমাদের কাছে এবং একটি ঐতিহাসিক ব্যঞ্জনা নিয়ে আসে আমাদের কাছে। আমাদের আর কিছুক্ষণের মধ্যেই স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের পরম পূজনীয় সম্পাদক মহারাজ। ভারতবর্ষ সূর্যেরই এক নাম, আমরা রয়েছি সেই সূর্যেরই দেশে। সেই সূর্যের মতন দেশটির সূর্যের মতনই প্রাণ পুরুষ স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষকে তিনি ভালোবেসেছিলেন। 200 বছরের পরাধীনতার গ্লানি মুছাতে তিনি সবসময় এগিয়ে এসছেন। দেশের বীর সেনানীদের, দেশের বীর সন্তানদের তিনি অনুপ্রাণিত করেছেন। মাস্টার সূর্য সেনের যখন ফাঁসি কার্যকর হলো, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার শেষ ইচ্ছা কি? তিনি বলেছিলেন, আমার শেষ ইচ্ছা আমার গুরুর জন্মদিনে, যাকে ভালোবেসে আমার নিজের জীবনকে উৎসর্গ করেছি, সেই স্বামীজির জন্মদিন পূর্ণ দিন 12ই জানুয়ারিতে আমার যেন ফাঁসিটি কার্যকর হয়। সেটি হয়েছিল। ভারতবর্ষের যারা, যে সমস্ত মানুষ, যে সমস্ত বীর সন্তানরা দেশের কাজে এগিয়ে এসেছিলেন, তাদের কাছে স্বামীজি ছিলেন জীবন দেবতা। আজ যার পূর্ণ আবির্ভাব দিবস, ঋষি অরবিন্দ তিনিও স্বামীজিকে নিজের জীবনের আদর্শ বলে মনে করতেন। তার আদর্শেই নিজের জীবনকে আধ্যাত্মিক এবং দেশপ্রেমের পথে এগিয়ে নিয়েছিলেন। আজকে আমরা ঋষি অরবিন্দকেও স্মরণ করছি তার পূর্ণ আবির্ভাব দিবসে। স্বামীজির পাদদেশে জাতীয় পতাকা উত্তোলিত হবে।
भारत माता की, स्वामी जी महाराज जी की, नेताजी सुभाष चंद्र बसु की, भारत माता की, स्वामी जी महाराज जी की, नेताजी सुभाष चंद्र बसु की, ऋषि अरविंद की। वंदे मातरम। जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। এরপর আমাদের পরম পূজনীয় সম্পাদক মহারাজকে এই স্বাধীনতা দিবসের পূর্ণ প্রভাতে কিছু বলার জন্য অনুরোধ জানাবো। रत्नाकरधौतपदां हिमालय किरीटिनीं ब्रह्म राजर्षिरत्नाढ्यां वंदे भारत मातरम। असाधारण सुंदर একটি ভারত বন্দনা মন্ত্র। এখানে কি বলা হয়েছে? রত্নাকর ধৌত পদাম, যার পদযুগল ধৌত করছেন রত্নাকর অর্থাৎ সমুদ্র। আমরা জানি ভারতবর্ষের যে ম্যাপ, উত্তরে হিমালয়, দক্ষিণে ভারত মহাসাগর। ভারত মহাসাগর যেন ভারত মায়ের পদযুগল সদা সর্বদা বিধৌত করছে। বলা হয়েছে রত্নাকর ধৌত পদাম হিমালয় কিরীটিনীম, যে ভারত মায়ের উত্তরে হিমালয় পর্বতমালা কিরীটি স্বরূপ অর্থাৎ মুকুটের মতন শোভিত হয়ে রয়েছে, সেই ভারত মাতাকে বন্দনা করি, প্রণাম করি। রত্নাকর ধৌত পদম হিমালয় কিরীটিনীম ব্রহ্ম রাজর্ষি রত্নাঢ্যাম বন্দে ভারত মাতরম। ভারত মাতা শুধুমাত্র রাজা মহারাজাদের জন্মদান করেননি। এদেশের রাজা মহারাজা একদিকে যেমন রাজা মহারাজা, তেমনি তারা হচ্ছে রাজার সঙ্গে তারা ঋষি, মুনি ঋষি সেবিত ভারতবর্ষ, রত্ন গর্ভা ভারতবর্ষ যুগ যুগ ধরে মহামানবের জন্মদান করে এসেছেন। অবতার পুরুষেরা এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছেন। বলা হয়েছে অতোপি দেবা ইচ্ছন্তি জন্ম ভারত ভূতলে সঞ্চিতুম সুমহৎ পুণ্যম অক্ষয়ম অমলম শুভম। অক্ষয়, অমল, শুভ পুণ্য সঞ্চয়ের জন্য এমনকি দেবতারা পর্যন্ত এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করতে প্রত্যাশী হন। আমরা সেই ভারত মায়ের সন্তান, আমরাও দেবতা স্বরূপ। আমাদের শাস্ত্র বলে অহং দেব ন চান্যস্মি ব্রহ্মৈবাহম ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। এই যে স্বাধীনতা পালন করা হচ্ছে, আসলে আমাদের স্বভাবই হচ্ছে স্বাধীন। আমরা মুক্ত, আমরা নানান কারণে বন্ধনের মধ্যে পড়ে রয়েছি। আমরা দেশের স্বাধীনতা লাভ করেছি, এই দিনে আমাদের মনে করতে হবে অন্য স্বাধীনতাগুলো আমাদের জীবনে আসলে তবেই প্রকৃত শান্তি, আনন্দ
সেই স্বাধীনতা কি? আমরা দাসত্ব করছি, মনের দাসত্ব করছি, অর্থের দাসত্ব করছি। এই দাসত্ব থেকেও আমাদের মুক্ত হতে পারলে তবেই সত্যিকারের আনন্দ। ভারত ভূমি সম্বন্ধে স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এই যে পাশ্চাত্য দেশে থাকার পরে ভারতবর্ষে এখন ফিরে যাচ্ছেন, এ সময়ে আপনার অনুভূতি কি? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি দেশে যখন ছিলাম ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু আজকে তোমাদের এই ভোগের দেশ, জড়বাদের দেশ, এই বিজ্ঞান, কারিগরি, সাম্রাজ্যবাদ, এসবের যে পাশ্চাত্য ভূমি, সেখান থেকে যখন নাকি আমি আমার দেশ ভারত মাতার দিকে ফিরে তাকাচ্ছি, ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র মনে হচ্ছে। ভারতবর্ষ তীর্থক্ষেত্র। অনেক পরবর্তীকালে আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। অসাধারণ সুন্দর এই কবিতা। এখানে তীর্থ বলে ভারতবর্ষকে বলা হয়েছে, কিন্তু এই তীর্থ ভাবনাটা কি আমাদের দেশে? বলা হয়েছে কোনগুলো সত্যিকারের তীর্থ, এগুলো আজকে আমাদের কিন্তু অনুধ্যান করার দিন। সত্যম তীর্থম, সমাতীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, সর্বভূত দয়া তীর্থম, সর্বত্রার্জবমেব চ, জ্ঞানম তীর্থম, ধৃতিস্তীর্থম, পুণ্যতীর্থমুদাহৃতম, তীর্থানামপি তত্তীর্থম, বিশুদ্ধির মনসো পরা। অসাধারণ সুন্দর ভাবনা। যে কোনো দেশে, যে কোনো ধর্মে এই ভাবনাগুলো যদি আমরা নিয়ে থাকি, আমরা যদি এগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড স্বর্গ রাজ্যে পরিণত হয়। শুধু ভারতবর্ষ নয়। কি বলা হয়েছে? সত্যম তীর্থম। সত্যিকারের তীর্থবাসের ফল লাভ করি যদি আমরা সত্যকে অনুসরণ করি। ক্ষমা তীর্থম, আমাদের মধ্যে যেন ক্ষমার ভাব থাকে। সত্যম তীর্থম, ক্ষমা তীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয়গুলোকে যদি অবদমিত রাখতে পারি তাহলে আরেকটি তীর্থবাসের ফল হয়। সত্যম তীর্থম, ক্ষমা তীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, সর্বভূত দয়া তীর্থম। দয়ার ভাব আমাদের মধ্যে যেন থাকে। दया धर्म की मूल है, पाप मूल अभिमान, तुलसी दया न छोड़िए जंतक घट में प्राण। শরীরে যতদিন প্রাণ থাকে ততদিন যেন আমরা এই দয়া ভাবটিকে বজায় রাখি। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শে দয়া থেকে এসেছে পূজা। কোনটি সত্যিকারের পূজা ভারতবর্ষে বলা হয়েছে? যেন কেন প্রকারেণ যস্য তস্যাপি দেহিন সন্তোষম জনয়েত প্রাজ্ঞ তদেব ঈশ্বর পূজনম। কোনটি ঈশ্বরের পূজা? শুধুমাত্র ফুল, নৈবেদ্য, ধূপ, দীপ এগুলো দিয়ে পূজা? হ্যাঁ, এগুলো পূজার গৌণ উপকরণ। কিন্তু বলা হয়েছে যে কোনো প্রকারে, যে কোনো প্রাণীর প্রাণে যদি আমরা সন্তুষ্টি বিধান করতে পারি তখনই হয় সত্যিকারের পূজা। এই অসাধারণ ভাবনাগুলো অন্য কোথাও কি দেখা গেছে? কিন্তু এই পূজার জন্য আমাদের কিন্তু শক্তি, সাহস, শৌর্য, বীর্যের অধিকারী হতে হয়। আমাদের দেশ যুগ যুগ ধরে এই শক্তির পূজা করে এসেছে। কখন পরাধীন হলো এই শক্তি ভাবনাগুলি? যখন আমরা ভুলে গেলাম। আমাদের দেশে অবতাররা কেমন শক্তিধর? বেদান উদ্ধরতে জগন্তি বহতে, ভূগোলমুদ্বিভ্রতে, দৈত্যম দারয়তে, বলিম ছলয়তে, ক্ষত্রক্ষয়ম কুর্বতে, পৌলস্তম জয়তে, হলঙ্কলয়তে, কারুণ্যম আতন্বতে, ম্লেচ্ছান মূর্ছয়তে, দশাকৃতিকৃতে কৃষ্ণায় তুভ্যম নমঃ। এই দশাবতারের কি প্রচণ্ড শক্তি! এক একটা যুগকে তারা ধারণ করেছে। কোনটা ধর্ম? যা ধারণ করে, যা রক্ষা করে সেটি ধর্ম। আর স্বামী বিবেকানন্দের মতো কোনটি ধর্ম? রিলিজিয়ান ইজ এন আইডিয়া হুইচ ইজ রেজিং এ ব্রুট আনটু এ ম্যান অ্যান্ড ম্যান আনটু এ গড। ধর্ম হলো এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। আমাদের মধ্যে তিনটি ভাব আছে, পশু ভাব আছে, মানুষ ভাব আছে এবং দৈবী ভাব আছে। আমাদের জীবনটা হচ্ছে একটা যাত্রার স্বরূপ। এই যাত্রাপথকে আমরা তীর্থযাত্রা বলতে পারি। স্বামী বিবেকানন্দ বলছেন, বাট দিস পিলগ্রিমেজ or travel is not from Kolkata to Kedarnath, but
ইটস এ জার্নি ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। আমাদের জীবন যাত্রা হচ্ছে পশু মানবত্ব থেকে বুদ্ধ মানবত্বের পথে যাত্রা। জেগে ওঠা, আজকে সেই অঙ্গীকার করব। একসঙ্গে আমি সকলকে উচ্চারণ করতে বলবো, উঠো জাগো মুসাফির, भोरा भाई अब रैन कहा, जो सोबत हुई जो सोबत हुई वो खोबत हुई, जो जागत हुई ও পাবত হই। কি অসাধারণ সুন্দর কথা, স্বামীজির কথার প্রতিধ্বনি। অ্যারাইজ অ্যাওয়েক এন্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা যেন না থামি। ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, আমরা কবির কণ্ঠে ধ্বনিত হতে শুনেছি। আরো বলা হয়েছে, স্বামীজি বলছে, 100,000 men and women fired with the zeal of holiness, fortified with eternal faith in the Lord, and not to lion's courage by their sympathy for the poor and the fallen and the downtrodden, will go about the length and breadth of the land, preaching the gospel of salvation, gospel of social raising up, gospel of equality. লক্ষ লক্ষ নরনারী পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে ভারতবর্ষে এক প্রান্ত থেকে অপর প্রান্তে তারা ছুটে বেড়াবে। তারা দাঁড়ে দাঁড়ে প্রচার করবে সাম্যের বার্তা, সহানুভূতির বার্তা, সামাজিক উত্থানের বার্তা। কবির কণ্ঠে আবারও ধ্বনিত হয়েছে, মোদের দেশ নাহি রবে পিছে, ঋষি রাজকুল জন্মেনি মিছে, দুদিনের তরে হীনতা সহিছে, জাগিবে আবার জাগিবে, আসিবে শিল্প ধন বাণিজ্য, আসিবে বিদ্যা বিনয় বীর্য, আসিবে আবার আসিবে। এবং এই যে নতুন ভারত গড়ে উঠবে, এর পেছনে আমাদের মায়েদের, দিদিদের, বোনেদের, নারী জাতির অবদান সেখানে ছিল, আছে, থাকবে। ভারতবর্ষ যে আজকে টিকে আছে পুরুষের শক্তিতে যতটা নয়, তার চাইতে বেশি নারীর শক্তিতে। এটি আমার বানানো কথা নয়, বলা হয়েছে রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি সমাজস্য চ ধারিণী ভারতে সংস্কৃতে নারী মাতা নারায়ণী সদা। এই মাতা মানেই হচ্ছে দেখবেন ত্যাগ এবং সেবা। এই ত্যাগের শক্তি, সেবার শক্তি, এটি হচ্ছে কোনো দিন ধ্বংস হয় না। বজ্রের শক্তি, ত্যাগের শক্তি মানে বজ্রের শক্তি। অসুর ধ্বংস করা যাচ্ছিল না বৃত্রাসুরকে। এমন ছিল, কেউ যদি নিজে থেকে নিজেকে উৎসর্গ করে, জীবন উৎসর্গ করে, তাহলে সেখান থেকে এই অসুর যে অস্ত্র তৈরি হবে সেটির নাম হবে বজ্র। বজ্র দিয়েই কেবল অসুরকে ধ্বংস করা যাবে। এই বজ্র মানেই হচ্ছে আত্মোৎসর্গ। আমাদের দেশে মায়েরা, দিদিরা, বোনেরা যেভাবে আত্মোৎসর্গ করেন তারা প্রত্যেকে বজ্রস্বরূপ। সেজন্য বলা হয়েছে আমাদের দেশে নারীরা কেমন, বিদুষী, মৈত্রেয়ী, খনা, লীলাবতী, সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী, বহু বীর বালা বীরেন্দ্র প্রসূতি, আমরা তাদেরই সন্ততি। অনলে দহিয়া রাখে যারা মান, প্রতি পুত্র করে সুখে ত্যাজে প্রাণ, আমরা তাদেরই সন্ততি। এখানে আত্মোৎসর্গ রয়েছে। বলে যে জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে, কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি প্রজয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিয়াছে রাজ্য শাসন, রাজারে শাসিত রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের দেশে মাতৃ আরাধনা আছে, কেনোপমা ভবতু তস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারী পুত্র। আমাদের এই শক্তি সাধনা করতে হবে। যেদিন থেকে শক্তি সাধনা আমরা ভুলে গিয়েছিলাম, এই অবতারদের শক্তিমত্তার কথা ভুলে গিয়েছিলাম, সেদিন থেকে পরাধীনতা শুরু হয়েছিল। আবার যদি আমাদের বিশ্ব সভ্যতায় জেগে থাকতে হয়, এই শক্তির আরাধনা করতে হবে। আমরা যেন বলতে পারি, শক্তি মায়ের ভৃত্য মোরা, নিত্য ঘাটি নিত্য খাই, শক্ত বাহু শক্ত চরণ, চিত্তে সাহস সর্বদাই।
এ দুর্ভাগ্য দেশ দেহে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দিন প্রাণ দুর্বলের পাষাণ ভার, এই চির পেষণ যন্ত্রণা ধুলিতলে এই নিত্য অবনতি, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারম্বার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করে দূর কর, মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। এইভাবে আমরা যেন বলতে পারি, বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি, বন্দে মাতরম। সকলকে শ্রদ্ধা, নমস্কার, ধন্যবাদ। জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন, আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু স্বামী বিবেকানন্দকে পড়ার পর সেই ভারতবর্ষের প্রতি ভালোবাসা বহু গুণ বেড়ে গেছিল। আজকে স্বাধীনতার পূর্ণ প্রভাতে জাতির জনক মহাত্মা গান্ধীকে আমরা শ্রদ্ধায় স্মরণ করি। তিনিও স্বামীজির আদর্শে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অগ্রগণ্য নায়ক হিসেবে এগিয়ে এসেছিলেন। এরপর প্রতিজ্ঞা পাঠ করবেন আমাদের স্পোকেন ইংলিশ যে স্কুল অফ ল্যাঙ্গুয়েজ আছে, সেই স্কুল অফ ল্যাঙ্গুয়েজের মাননীয়া ম্যাডাম প্রিয়া রায় ম্যামকে আমি অনুরোধ করব পঞ্চ প্রাণ অঙ্গীকারটি শপথটি আমাদের পাঠ করানোর জন্য। আগে ম্যাম করবেন, আমরা সেটা আবার প্রতিউচ্চারণ করব। পঞ্চপ্রাণ অঙ্গীকার। একসাথে এক সুরে আমরা সবাই এই সংকল্পটি, 5টি বাক্য আছে আপনারা দেখতে পাচ্ছেন। মা ঠাকুর ও স্বামীজিকে কোটি প্রণাম নিবেদন করে আমি পঞ্চপ্রাণ অঙ্গীকার শুরু করছি। আমি উন্নত ভারত গড়তে আমার ভূমিকা পালন করার অঙ্গীকার করছি। আপনারা বলুন। আমি ঔপনিবেশিক মানসিকতার যে কোনো চিহ্ন মুছে দেবার অঙ্গীকার করছি। আমি আমাদের দেশের সমৃদ্ধশালী সংস্কৃতির ঐতিহ্যের প্রচার ও সংরক্ষণের গর্ব করার অঙ্গীকার করছি। আমি আমার জাতির প্রতি আমার কর্তব্য ও দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। এবং সর্বশেষে আমি আমাদের দেশের বীর হৃদয়ের মহাপুরুষদের আত্মত্যাগকে সম্মান জানাতে এবং দেশের প্রতিরক্ষা ও অগ্রগতিতে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার করছি। আজ এই পূর্ণ প্রভাতে ঠাকুর মাকেও আমরা স্মরণ করব। মা ছিলেন বিপ্লবীদের প্রেরণাদাত্রী। এখন সঙ্গীত, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন বিবেকানন্দ ইউথ ফোরামের ছাত্রছাত্রীবৃন্দ। ये गुलसिता
की जय, जय ईश्वर महादेव की जय, जय भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की বন্দে মাতরম। আজকে আমাদের স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠান এখানে সমাপ্তি হলো। আমাদের একটি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, যারা আজকের এই পূর্ণ প্রভাতে উপস্থিত আছেন তারা সেই প্রসাদ সংগ্রহ করে এখান থেকে ফিরবেন।